হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপডেটেড বাই আবিদা। বন্ধুরা, দেশের সব মেয়েদের আত্মনির্ভরশীল করতে এবং তাদের উন্নতির জন্য সরকার বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের আওতায় সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেছে। এই যোজনাটি চালু হয়েছে 2015 সাল থেকে। এই যোজনায় টাকা জমা করে মেয়ের পড়াশোনা এবং বিবাহের খরচ দেওয়া সম্ভব হয়। তো আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব যে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা কী এবং এখানে কত বছর পর্যন্ত টাকা রাখতে হয়। তো সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে ন্যূনতম কত টাকা রাখতে হয় এবং সর্বোচ্চ আপনি কত টাকা রাখতে পারবেন। আর আপনি যদি প্রতি মাসে 1000 টাকা করে জমা দেন তাহলে 18 বছর পরে আপনি কত টাকা পাবেন। আজকের ভিডিও থেকে আমরা ডিটেলস জেনে নেব। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। সুকন্যা সমৃদ্ধি যোজনা কি? সুকন্যা সমৃদ্ধি যোজনার উদ্দেশ্য হলো এমন পরিবারগুলোকে সাহায্য করা যারা আর্থিক সীমাবদ্ধতার কারণে তাদের সন্তানদের, বিশেষ করে মেয়েদের পড়াশোনা করাতে পারছিল না। সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় 10 বছর বা তার কম বয়সী মেয়েদের জন্য এই স্কিমের অ্যাকাউন্ট তার অভিভাবকদের নামে খোলা হয়। অর্থাৎ আপনার মেয়ের বয়স 0 থেকে 10 বছরের মধ্যে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারেন। সেক্ষেত্রে আপনার মেয়ের বয়স যদি 2 বছরও হয় তখনও আপনি খুলতে পারেন, আবার 1 বছর থেকেও খুলতে পারেন এবং 10 বছরের আগে যে কোনো মুহূর্তে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। সুকন্যা সমৃদ্ধি যোজনার এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে? আপনি যে কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে চান সেই কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেট এবং আবেদনকারীর পিতামাতা যদি না থাকে তাহলে আইনি যে অভিভাবক সেই অভিভাবকের ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড। আর আবেদনকারী পিতামাতার অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র লাগবে। আর অন্যান্য প্রমাণপত্র যেমন প্যান কার্ড থাকলে প্যান কার্ড দিতে পারেন। 21 বছর বয়সে ম্যাচিওর হয় সুকন্যা সমৃদ্ধি যোজনার পলিসি। সুকন্যা সমৃদ্ধি যোজনার যে পলিসি, সেখানে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে হয়। পোস্ট অফিসে অ্যাকাউন্ট না খুলে আপনি অন্যান্য যে কোনো ব্যাংক অ্যাকাউন্টেও অ্যাকাউন্ট খুলতে পারেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা 21 বছরে ম্যাচিওর হয়, তবে মেয়ের বয়স 18 বছর হওয়ার পরে আপনার পড়াশোনার জন্য, মানে আপনার মেয়ের পড়াশোনার জন্য এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যেতে পারে, কিন্তু সম্পূর্ণ টাকা 21 বছর বয়সের পরেই পাওয়া যায়। অর্থাৎ আপনার মেয়ের উচ্চশিক্ষার জন্য যদি পড়াশোনার খরচ চালানোর জন্য টাকা দরকার হয় সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। সেক্ষেত্রে ব্যাংকে আপনাকে প্রমাণ দেখাতে হবে যে আপনার মেয়ের উচ্চশিক্ষার এত টাকা খরচ হচ্ছে বা অ্যাডমিশন ফি, সেক্ষেত্রে আপনাকে দেখাতে হবে। তাহলে আপনি কিন্তু 50% টাকা কিন্তু তখন তুলতে পারেন। সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার কত? সুকন্যা সমৃদ্ধি যোজনা 2024 সালে সুদের হার 8.2%, অর্থাৎ বছরে আপনাকে 8.2% হারে সুদ দেওয়া হয়। এই স্কিমের আওতায় বিনিয়োগ করার পরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায়। এই জন্য বিনিয়োগের ন্যূনতম পরিমাণ 250 টাকা বার্ষিক। অন্যদিকে এই স্কিমে সর্বাধিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। অর্থাৎ আপনি প্রতি মাসে ন্যূনতম 250 টাকা জমা করতে পারেন এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা আপনি জমা করতে পারেন। 1.5 লক্ষ টাকার বেশি আপনি জমা করতে পারবেন না। অন্যদিকে 250 টাকার কম আপনি জমা করতে পারবেন না। 250 টাকার থেকে বেশি যে কোনো অ্যামাউন্ট আপনি প্রতি মাসে জমা করতে পারেন, আবার বছরেও জমা করতে পারেন। কেউ যদি মনে করেন যে বছরে আমি 1000 টাকা রাখবো সেটাও পারেন। আবার প্রতি মাসে যদি কেউ 1000 টাকা করে জমা করেন তো সেটাও হবে। আবার কেউ যদি মনে করেন আমি প্রতি মাসে না গিয়ে প্রতি 3 মাস অন্তর টাকা জমা দেবো তাহলে সেটাও তিনি করতে পারেন। একটি পরিবারে সর্বাধিক কতগুলি অ্যাকাউন্ট খোলা যেতে পারে? সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় একটি পরিবারে সর্বাধিক 2টি মেয়ের অ্যাকাউন্ট খোলা যেতে পারে। সুকন্যা সমৃদ্ধি যোজনার যে স্কিম, এই স্কিমে আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনাকে 15 বছর পর্যন্ত টাকা জমা করতে হবে। ধরুন আপনি প্রতি মাসে 1000 টাকা করে জমা দিচ্ছেন, তাহলে বছরে হয় 12,000 টাকা, মানে 12 মাসে 12,000 টাকা। কিন্তু 15 বছর পর্যন্ত যদি আপনি এই প্রতি মাসে 1000 টাকা করে জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনি মোট জমা করলেন 1,80,000 টাকা এবং 8.2% হারে যদি সুদ দেওয়া হয় তাহলে আপনি তখন 3,74,206 টাকা সুদ পাবেন। এবারে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা আপনি 15 বছর জমা করবেন, তারপরে এটা ম্যাচিউর হয় আরও 6 বছর পরে, অর্থাৎ 21 বছরে আপনি ম্যাচিউরিটির যে টাকা সেটা কিন্তু পেয়ে যাবেন।
সেক্ষেত্রে ম্যাচিউরিটির পরে আপনি মোট পাবেন 5,54,206 টাকা। সেক্ষেত্রে আপনাকে 21 বছর অবধি যে টাকা জমা করতে হবে তেমনটা কিন্তু নয়, আপনাকে টানা 15 বছর টাকা জমা করতে হবে এবং 21 বছর পরে এটা ম্যাচিউরিটি হবে। এই কথার অর্থ হচ্ছে আপনি 15 বছর টাকা জমা করবেন, 6 বছর আপনাকে আর কোনো টাকা দিতে হবে না। 6 বছর পরে অর্থাৎ 21 বছরে এই স্কিমটা তখন ম্যাচিউরিটি পাবে, অর্থাৎ অ্যাকাউন্টের ম্যাচিউরিটি হবে। সেক্ষেত্রে আপনি 21 বছর পরে কিন্তু টাকাটা পেয়ে যাবেন।